দুদিন হতে চলল বান্দরবনের রুমা থানসি যে দুটি সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে যে তাণ্ডব লীলা চালিয়েছে সন্ত্রাসী গ্রুপ কুকিচিন, তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা যায়নি। যে 14টি অস্ত্র লুট হয়েছে সে 14টি অস্ত্র সন্ধান পায়নি, আইন শৃঙ্খলা পায়নি। এবং একই সাথে যে অপহরণের শিকার হয়েছে এই রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ নিজামুদ্দিন, তারও সন্ধান পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। এখন কিন্তু যৌথ বাহিনীর অভিযান চলছে। সে অভিযানের যে ফল হচ্ছে যে এখন অভিযান চলমান রয়েছে। কিছুক্ষণ আগে এই রুমাতে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা প্রাথমিক তথ্য জানতে পেরেছেন এটি ছিল একটি পরিকল্পিত হামলা এবং পরিকল্পিত তাণ্ডব লীলা। অর্থাৎ আমি যদি ঘটনাচক্র বলি সেটি হলো এই যে বাড়িটি এইখানে সোনালী ব্যাংকের অবস্থান, মঙ্গলবার রাত 9টায় প্রায় 100-র বেশি কুকিচিন সশস্ত্র সন্ত্রাসী প্রথমে তারা ব্যাংকে হানা দিয়েছিল। ঠিক ব্যাংকের সামনে রয়েছে যে উপজেলা পরিষদ মসজিদ, সে মসজিদে তারা হানা দেয়। সেখানে নামাজ পড়ারত যারা ছিলেন তাদেরকে তারা ব্যাপক মারধর করে এবং সেখান থেকে ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনকে অস্ত্রের মুখে তারা জিম্মি করে এই ব্যাংকে নিয়ে আসে। ব্যাংকে আনার পর কিন্তু ব্যাংকের ম্যানেজার আর নিজামুদ্দিনের যে চাবি, সে চাবি ছিল তাদের বাসায়, তারা ভল্ট ভাঙতে পারেনি। এবং যে ক্যাশিয়ার ছিল তার চাবি ছিল সাথে, কিন্তু যেহেতু ব্যাংকের ভল্ট খুলতে গেলে দুটি চাবির প্রয়োজন হয়, সে দুটি চাবি যেহেতু মিলেনি তাই তারা ব্যাংকের ভল্টে ভাঙতে পারেনি, খুলতে পারেনি। সে 1,69,64,46,000 টাকা অক্ষত অবস্থায় ব্যাংকের মধ্যে পাওয়া গেছে, সে টাকা তারা নিয়ে যেতে পারেনি। সে ক্ষোভ থেকে তারা ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় এবং এখানে থাকা 14টি অস্ত্র তারা লুট করে নিয়ে গেছে, এমনটা আমরা জানতে পেরেছি। ডিআইজি নূরে আলম মিনা ঘটনাস্থল পরিদর্শনের পর আমাদেরকে জানিয়েছেন যেহেতু ঘটনাটি পরিকল্পিত ছিল তাই তারা চেষ্টা করছেন যারা এই ঘটনার সাথে জড়িত, অর্থাৎ কুকিচিনে যারা যেসব সশস্ত্র সদস্য জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সাথে থানসি গতকালকে ঠিক দুপুরবেলা থানসির প্রকাশ্য দিবালোকে প্রায় 60 জন কুকিচিন সন্ত্রাসী এসে সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক থেকে যে টাকা লুট করে নিয়ে গেছে সে টাকার এখনো সন্ধান পাওয়া যায় না এবং তাদেরকে গ্রেপ্তার করা এখনো সম্ভব হয়নি, যেহেতু এটি দুর্গম অঞ্চল। এবং আরেকটি হচ্ছে ভারত সীমান্ত, মিয়ানমার সীমান্ত রয়েছে। বাংলাদেশের যে কিন্তু বান্দরবন পার্বত্য জেলার সাথে কিছু অংশ রয়েছে ভারতের সাথে এবং কিছু অংশ রয়েছে মিয়ানমারের সাথে। আবার যেহেতু বাংলাদেশের যে কুকিচিন সদস্যদের সাথে ভারতের মণিপুর অঞ্চলে যে অবস্থানরত তাদের আত্মীয়স্বজনরা রয়েছে, তাই সেখানে গিয়ে আশ্রয় নিতে পারে এমন একটি ধারণা করা হচ্ছে। তো বলা চলে যদি সে অংশে চলে যায় তাই সীমান্তে কিন্তু কঠোর নজরদারি নেওয়ার জন্য বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সর্বশেষ যে কথাটি হবে সেটি হলো দুদিন হতে চললো এখন পর্যন্ত বান্দরবানের রুমা সোনালী ব্যাংকের শাখার অপহৃত ম্যানেজার নিজামুদ্দিন যেমনকে উদ্ধার করা যায়নি, ঠিক তেমনি জব উদ্ধার করা যায়নি কিন্তু লুণ্ঠিত হওয়া 14টি অস্ত্র। তবে এই সোনালী ব্যাংক রুমা শাখা যে 1,59,60,00,000 টাকা যে লুটের কথা বলা যায় আসলে লুট হয়নি, অক্ষত অবস্থায় সে টাকাগুলি পাওয়া গেছে, চাবি না মেলার কারণে সে লুট করতে পারে। একই সাথে থানসির যে সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক থেকে যে টাকা লুট হয়েছে সে টাকার কোনো এখনো সন্ধান পাওয়া যায়নি এবং অভিযুক্ত কুকিচিনের কোনো সদস্যকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা যায়নি। তবে ডিআইজি নূরে আলম মিনা জানিয়েছেন আমাদেরকে যৌথ বাহিনীর অভিযান চলছে তাদের গ্রেফতারের জন্য। এখন পর্যন্ত আমার কাছে এ ছিল বান্দরবন থেকে সর্বশেষ।